শাসন করার নামে বিজেপি নেতার অমানবিক নির্যাতন, অপমানে আত্মঘাতী যুবক। আপনি যদি একজন বিচারক, সমাজের দায়িত্বপ্রাপ্ত গণ্যমান্য ব্যক্তি কিংবা রাজনৈতিক বা সামাজিক নেতা হয়ে থাকেন, তাহলে অভিভাবকের অভিযোগের ভিত্তিতে কোনো কিশোরকে শাসন করার আগে অত্যন্ত সতর্ক হওয়া জরুরি। সামান্য একটি সিদ্ধান্তও যে ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যেতে পারে। মেলাঘরের সাম্প্রতিক একটি ঘটনা তারই মর্মান্তিক উদাহরণ। শাসন করার নামে বিজেপি নেতার অমানবিক নির্যাতন। তার নাম দুলাল সূত্রধর। তিনি মেলাঘর পদ্মঢেপার বাসিন্দা। তিনি মেলাঘর কাঠুন শিল্প সমবায় সমিতির চেয়ারম্যান, মেলাঘর বিবেকানন্দ ক্লাবের সম্পাদক, একজন মণ্ডল স্তরের নেতা। গতকাল মেলাঘর পদ্মঢেপার বাসিন্দা প্রদীপ সাহা তার 13 বছর বয়সী ছেলে নয়ন সাহার বিরুদ্ধে অভিযোগ জানাতে দুলাল সূত্রধরের কাছে যান। অভিযোগ শোনার পর দুলাল সূত্রধর নয়ন সাহাকে শারীরিকভাবে শাসন করেন বলে অভিযোগ। এরপর নয়ন সাহা মানসিকভাবে ভেঙে পড়ে বাড়িতে ফিরে একটি চরম সিদ্ধান্ত নেয়। তার গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। আশপাশের লোকজন দ্রুত তাকে মেলাঘর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করেন। সেখানে প্রায় 3 ঘন্টা চিকিৎসাধীন থাকার পর নয়ন সাহার মৃত্যু হয়। আজ বিকেল আনুমানিক 3টে নাগাদ হাসপাতালের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে মৃত নয়ন সাহার পরিবার ও আত্মীয় স্বজন মেলাঘর থানার উপস্থিত হন এবং দুলাল সূত্রধরের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এই ঘটনাকে কেন্দ্র করে সমাজে একটি গুরুতর প্রশ্ন উঠে এসেছে। আগামী দিনে কি সমাজের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা অন্যের সন্তানকে শাসন করার আগে আরও বেশি দায়িত্বশীল, সংবেদনশীল হবেন না? কারণ বর্তমান সমাজ ব্যবস্থা আর 50 বছর আগের সমাজের মতো নেই। সময়ের সঙ্গে সঙ্গে মানসিকতা, পরিস্থিতি এবং দায়িত্ববোধের সঙ্গেও বদলেছে। সেই পরিবর্তন বুঝে এগুলোই আজ সবচেয়ে বড় প্রয়োজন। বাজার করে আনতো, ঘরে কিছু নাই। তারা সকালে বাজারে গেছে, বাজার করে বাইটাইতে সময় ছেলে মনে বাবারে বলছে, বাবু আমার 10 টাকা তো দেনা দেখে এমনি ঠেলা মারছে। ঠেলা মারো না, ছেলে করতেছে, বাপে করতেছে, দেখছি ভাই আমার মারছে, ঠেলা মারছে। তো এবার বেড়া গীতা করছে, এই কথা কনে লাড়ি লইয়া আমার বুলারে পাওয়ার উঠে বাইরে আছে। এবার বুলা গীতা করছে, কেরাসিলে ঘরে আপনি বাড়িতে আসতেন না? আপনার ছেলে সন্তান কয়জন? একজন।